মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো ভাবতেই পারছি না। বাবা, এই তো দেখছি আয়ুষ্মান বাবুর বউ হওয়ার থেকে সিংহবাড়ির বউ হওয়ার দিকে ঝোঁক বেশি। আয়ুষ, বলছি এটাই কি তোমার ঘর? মানে বিয়ের পর আমরা এখানেই থাকবো? হ্যাঁ উজ্জয়িনী, এটাই আমার ঘর। ওয়াও, ঘরটা কত বড় গো। কিন্তু আয়ুষ, তুমি ঘরটা এইভাবে কেন রেখেছো বলো তো? আয়ুষ, তুমি পুরুষোত্তম সিংহের বড় ছেলে বলে কথা, তোমার ঘরে কেউ পা রাখা মাত্র যেন সেটা বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি এত ভেবো না, আমি ঘরটাকে আমাদের মতন করে ডেকোরেট করে নেবো, কেমন? এই বাবা আয়ুষ, এইগুলো কি? থাক, এগুলো কেউ ঘরের মধ্যে রাখে? শোনো না, এগুলো সরিয়ে দিয়ে আমি এখানে একটা জার্মান ভাস রাখবো। হ্যাঁ ভালো লাগবে। চলো আমরা একটু বাবা মার কাছে যাই। এসো। আয়ুষ, এইটা কি গো? এটা ইরা দিয়েছিল আমাকে ভাইফোঁটায় প্রথমবার। ও আই এম সো সরি। আয়ুষ, বলছি আমি বুঝতে পারছি এটা তোমার সেন্টিমেন্টের ব্যাপার, কিন্তু কি বলো তো, আমি যেরকম ডেকোরেশন ভাবছি সেটার সাথে না এটা ঠিক যাবে না। কিন্তু আয়ুষ, আমরা আলমারির মধ্যে এটাকে গুছিয়ে রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ আয়ুষ, হ্যাঁ এটা এটা কি আয়ুষ? এটা উজ্জয়িনী আমার হাতে আঁকা প্রথম ছবি, মা বাঁধিয়ে রেখেছে। আয়ুষ, তুমি সত্যি জানো তো বাচ্চাদের মতন। ধুর, এগুলো কেউ আবার ঘরের মধ্যে সাজিয়ে রেখে দেয় নাকি? আমি তো দেখছি টোটাল ডেকোরেশনটা আমাকে চেঞ্জ করতে হবে, আর দেরি করলে চলবে না, অর্ডার করে ফেলি, কেমন? জার্মান ভাস, তারপরে করতে হবে। বাহ, বাড়িতে আসার আগেই সব বদলে দেওয়ার কথা ভাবছে। আর আয়ুষ্মান বাবু তো ভালো মানুষ, নাও করতে পারছেন না। বলছি যে পুরো ঘরটা যদি পাল্টে দেওয়া হয় তাহলে তো ঘরের নিজস্বতাটাও পাল্টে যাবে, তাই না? মানে আমি বলতে না 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 অষ্টমী, আসলে কি বলতো, সিংহবাড়ির রীতি রেওয়াজ কালচার এগুলো তো ছোট থেকে আমি দেখে বড় হয়েছি। তুমি তো কয়েকদিন হয়েছে মাত্র এসছো, আর সিংহবাড়ির বড় ছেলের ঘরটা কেমন হবে সেটা ঠিক আমি দেখে সাজিয়ে নেব। বটেই তো, আমি আর কতদিনই হয়েছে বাড়িতে এসেছি, তাছাড়া আমি তো এ বাড়ির অতিথি। তুমি একদম ঠিকই বলেছো উজ্জয়িনী দি, নিজের মতো করে পুরো ঘরটাকে ডেকোরেট করে নিও। আয়ুষ্মান বাবু, আপনি ওনাকে হেল্প করে দিন, আমি এলাম। উজ্জয়িনী একদম মোক্ষম জায়গায় টাইট দিয়েছে। অষ্টমীর বোধহয় খারাপ লেগেছে। উজ্জয়িনী, আমি 1 মিনিট আসছি। হ্যাঁ দেখলে? তাহলে সেই কথাই রইল, একদিন বাদেই বিয়ে। ঠাকুর, বলছিলাম একদিনের মধ্যে সব ব্যবস্থা আমরা কি করে করব? মানে অন্তত 4টে দিন যদি। তার আগে তোমরা বলো তোমরা এই বিয়েতে রাজি কিনা। বাকি কোনো কিছু নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। মানে এ কি বলছেন? আমাদের বাড়ির মেয়ে আপনার বাড়ির বড় বউ হয়ে আসছে, এ তো আমাদের সৌভাগ্যের বিষয়। সে তো জানি, আমার দেওয়া প্রস্তাব আজ অবধি কেউ ফেরাতে পারেনি। তবে যা করার তাড়াতাড়ি করতে হবে, নইলে ওই অষ্টমী যে হারে বেড়েছে, রাতারাতি যা সব করে ফেলছে, ওকে নিয়ে বিপদ বেড়ে যেতে পারে। অষ্টমী দাঁড়ান। আপনার উজ্জয়িনীর কথায় খারাপ লেগেছে, তাই না? এমা, না না, খারাপ লাগতে যাবে কেন? আপনি মিথ্যে কথা বলছেন। আমি জানি আপনার খারাপ লেগেছে, তবে কি বলুন তো, উজ্জয়িনী না একটু মুখের উপর কথা বলে ফেলে, তবে মনটা খুব ভালো, জানেন? ব্যাস, মন ভালো হলে আর কি চাই? আমাকে একটা সত্যি কথা বলুন না অষ্টমী, আপনার উজ্জয়িনীকে কেমন লাগলো?
আমার কেমন লাগলো তা জেনে আপনি কি করবেন? আরে আপনি বলুন না কেমন লাগলো। সত্যি কথা বলবো? মানে মিথ্যে বলবেন কেন? অফকোর্স সত্যি কথা বলবেন। না থাক, আপনার আবার মন ভেঙে যাবে। সব সময় সত্যিটা বলা উচিত না। ও আচ্ছা, বুঝলাম যে আপনার উজ্জয়িনীকে ভালো লাগেনি। এই জন্যই আপনাকে বলতে চাইছিলাম না। ভালো না লাগলে আমি কিছুতেই মন থেকে ভালো বলতে পারি না, কিন্তু আপনি মন খারাপ করে থাকবেন এতেও আমার ভালো লাগবে না। দেখলেন তো আপনার মুখটা কেমন শুকিয়ে গেল? আচ্ছা আয়ুষ্মান বাবু, আপনার তো ওকে ভালো লেগেছে, আপনার তো মনে হয়নি যে ওর মধ্যে কোনো গন্ডগোল আছে। দেখুন, দিনের শেষে কিন্তু আপনারা দুজন একসাথে থাকবেন, তাই এত সবার মতামত নিতে যাবেন না। আর সেই জন্যই কিন্তু সবার মতামত নিতে যাইনি, শুধুমাত্র আপনার মতামতটা জানতে চেয়েছি, কারণ আপনার মতামতটা আমার কাছে ইম্পর্টেন্ট আফটার মি। আমি সত্যিই আয়ুষ্মান বাবুর কাছে এতটা ইম্পর্ট্যান্ট? কিন্তু কেন? যাক, এইসব নিয়ে আর এখন ভেবে কোনো কাজ নেই। আপনি ঘরে যান। উজ্জয়িনী দেখে ওকে ঘরে রেখে বেরিয়ে আসলেন, উনি যদি আবার রাগ করেন। না না, উজ্জয়িনী রাগ করবে না, একেবারেই রাগ করবে না। আমি ওকে চিনি অষ্টমী। বাহ, এত কনফিডেন্স আপনার ওনার ব্যাপারে? দেখুন, আপনার সাথে আমি এই বিষয়ে কথা বাড়াতে চাই না। আপনার জন্য কিন্তু ঘর থেকে আমায় বেরিয়ে আসতে হলো। আমি আবার কি করলাম? কি করলেন মানে? ওভাবে হুট করে বেরিয়ে এলেন কেন? আরে আপনি আবার কেন বেরিয়ে আসতে গেলেন বলুন তো? ঘরে উজ্জয়িনী দিয়ে একা রয়েছেন, যদি রাগ করেন। কিচ্ছু রাগ করবেন না, চলুন আমার সাথে। না, আমি আবার কেন যেতে যাবো? চলুন আমার সাথে, আসুন। ওই তো মাও চলে এসেছেন। কোথায় ছিলে মা এতক্ষণ? এত কাণ্ড এদিকে ঘটে গেল, তোমার বড় নাতির বিয়ে ঠিক হয়ে গেল। তুই যখন বলেছিস বিয়ে তো হবে। কবে বিয়ে? আগামী পরশুদিন। হ্যাঁ, একদিন পরই। হ্যাঁ মা, আশা করি আপনার তাতে কোনো অসুবিধে নেই। আমার অসুবিধে থাকলেই বাকি, বড় খোকা যখন ঠিক করেছে সেটাই শেষ কথা। গৌরানী, এখন তুমি ভরসা। বড় খোকা তো আর আমার কথা শুনবে না। তুমি দেখো আমার নাতিটা যেন ভালো থাকে। মাধবী, মিষ্টি আনতে কতক্ষণ লাগে তোমার? এই তো মা, মিষ্টি নিয়ে চলে এসেছি। এ নিন, আপনার একটু মিষ্টি মুখ করে নিন। বাবা। মাধবী, তুমি বরং এক কাজ করো, আয়ুষ্মান আর উজ্জয়িনীকে ডাকো। পাত্রপাত্রীকে তো বিয়ের বিষয়টা জানাতে হবে। হ্যাঁ, সেই ভালো। আমি বরং ওদেরকে মিষ্টি মুখ করিয়ে আসি আর একেবারে নিয়েও আসি এখানে। আমি মিষ্টি মুখ করবো না? আমিও একটা খেয়ে নিই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।